বিজেপি করার অপরাধে হঠাৎ করে ৮টা পরিবারের ঘরের তালিকা থেকে নাম বাদের অভিযোগ, বিক্ষোভ। আবারও দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের কাটাবেনিয়াতে আবাস যোজনার নামের তালিকা থেকে ৮ জনের নাম উধাও। রাস্তা আটকে তালিকা হাতে ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী। কয়েকদিন আগে এই এলাকায় ৩তলা বাড়ির মালিক তৃণমূল নেতার নাম থাকায় এলাকার মানুষ বিক্ষোভ করেছিল। বঞ্চিত গরিব মাটির বাড়ির বাসিন্দারা হাইকোর্টে যাওয়ার হুমকি দিলেন। এ নিয়ে দলবাজি আর পক্ষপাতিত্বের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এলাকাবাসীদের অভিযোগ, শাসক দলের নেতা হওয়ার সুবাদে প্রশাসনের আমলারা ৩তলা দোতলা পাকা বাড়ির মালিকদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তুলেছেন, অথচ যারা প্রকৃত গরিব মাটির বাড়ি খড়ের ছাউনিতে কষ্টে আছেন তাদের এই সদ্য প্রকাশিত তালিকায় নাম বাদ গেছে। অথচ আগের তালিকায় তারা প্রকৃত গরিব হিসাবে চিহ্নিত হয়ে তালিকাভুক্ত হয়েছিলেন। তাদের অভিযোগ, এই এলাকায় আগে শাসক দলের প্রধান ছিলেন দুর্নীতিগ্রস্ত। তার দুর্নীতি দেখে মানুষ বিজেপিকে এই এলাকায় নির্বাচিত করেছেন। এতে চক্ষুশূল শাসক দলের। সেই সমস্ত বিজেপির সমর্থক গরিব মানুষদের আগের তালিকায় নাম থাকা সত্ত্বেও এবারের তালিকা থেকে নাম কাটা যায়। তাদের অভিযোগ, তারা বিজেপি করে বলে তাদের নামটা বাদ দেওয়া হয়েছে। আগামী দিন যদি তদন্ত করে পুনরায় তাদের প্রাপ্য অধিকার না দেওয়া হয় তাহলে ওই আমলাদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে তারা। এই যে আবাস যোজনায় আপনার নাম উঠেছে? আমার নাম উঠেছে, আমার নামটা কেটে বাদ দিয়েছে। সার্ভে করতে হয়েছিল একবার, নামটা কেটে বাদ দিয়েছে। আর যারা পাচ্ছে 3বার ঘর পাচ্ছে, আমরা মোটে পাচ্ছি না। আর যে তাপস চ্যাটার্জি, সে তার 3তলা ঘর, সে 3বার ঘর পেয়েছে, তার ফের নামে হয়েছে সে। তার আমার শুধু বিজেপি করি বলে আমরা। কি অভিযোগ? আমার অভিযোগ, আমরা এতদিন যাবৎ ছিল, আমি আমফানে ঘর পড়ে গেছে, আমরা আবেদন করছি, আমাদের লিস্টের নাম ছিল, আমাদের লিস্ট থেকে বাদ গেল কেন সেই জানতে পারলাম না। অথচ জানি ঘর পাবো, যাতে পাই তার যেন ঠিক মতো হয়। কজনের নাম বাদ গেছে আপনাদের পরিবারে? আমাদের পরিবার থেকে 4টে, বাবা, আমার 3 ভাই বাদ গেছে। কি নাম বলেন? স্বপন কুমার বিক্রম। কেটে দিল, তারপর শুনতে পেলাম, কিন্তু কিসের জন্য ঘরটা কাটলো সেটা তো জানি না। যে ঘর পাচ্ছে বারবার পাচ্ছে, আমরা কি ঘর পাওয়ার যোগ্য নই? আমরা তো গরিব মানুষ, খেটে খাই। তা আপনাদের কি দাবি? কি আমাদের দাবি হচ্ছে ফের আরেকবার তদন্ত ভালো করে হোক, যাতে আমরা ঘর দরটা পাই। কি নাম আপনার? আমার নাম কল্পনা পলতা। শাসক দলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জানিয়েছেন, বিজেপির জন্য নয়, যে কোনো কারণে নাম বাদ দিয়েছে। প্রকৃত পাওয়ার লোক হলে তাহলে তারা অবশ্যই ঘর পাবে। তারা আগের তালিকায় তাদের নাম ছিল, কি বলবেন? আমি দায়িত্ব নিয়ে আবারও বলছি, আমি ওই এক কথা পুনরাবৃত্তি করতে চাই না। দেখুন, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস এটা বিষয় নয়। মামাটি মানুষ সরকার 2011 সালে ক্ষমতায় আসার পরে যেভাবে অনলাইন ব্যবস্থার মাধ্যমে মানুষ সব পাচ্ছে, সেখানে কখনো কোনো দল মত নির্বিশেষে সবাই পাচ্ছে, কারোকে ভেদাভেদ করা হয় না। আর যারা বলছে যে আমরা বিজেপি বলে করছে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেন্দ্রের সরকার তো আবাস যোজনা টাকা দিচ্ছে না। তা কেন্দ্রের সরকারটা কিসে? বিজেপির সরকার তো। তাহলে বিজেপির সরকার তো বিজেপিকে টাকা দেয়নি, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে? যে যাদের 18 সালের নাম ছিল এখন নেই, তারা আমার এই নম্বরে কমপ্লেনটা জানাবে, বাড়ির ছবি সমেত। ঘর দেওয়ার দায়িত্ব আমার। আগামী দিন কি ওরা পাবে এটা আপনি নিশ্চিত? নিশ্চিত 100% পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যত কাঁচা বাড়ি আছে, দায়িত্ব নিয়ে একবার নয় অনেকবার সাংবাদিক সম্মেলন করে বলছে যে ঘর তারা পাবেই। এরা পাবেই অবশ্যই, অবধারিত। এই গ্রামের কাটাবেনিয়া গ্রামের এত মানুষ ঘর পাচ্ছে না, এত মানুষ ঘর না পাওয়ার কারণ হচ্ছে এনাদের প্রথম লিস্টে নাম এনাদের সবার এসেছিল। এনারা আনন্দে আত্মহারা হয়ে গেছিল যে আমরা যা হোক এতদিন মাটির বাড়িতে বসবাস করছি, আজকের যা হোক আমরা একটা পাকার বাড়ি পাবো আগামী দিনে। কিন্তু দ্বিতীয়বার যখন সার্ভে লিস্টে যখন নাম এলো, এইসব ব্যক্তিদের কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও এইসব ব্যক্তিদের নাম কাটা গেছে। দ্বিতীয়ত, যারা পাকার বাড়ি আছে তাদের নাম এসছে, কার 2তলা কার 3তলা সবার নাম এসছে। এনাদের শুধু একটাই অপরাধ, এনারা বিজেপিকে সমর্থন করে বলে, বিজেপিকে ভোট দিয়েছে বলে। ঠিক আছে, এই সবাই দেখতে পাচ্ছেন, সবাই দরখাস্ত এবং ফটো নিয়েছে। এগুলো সম্পূর্ণটা আমরা পঞ্চায়েতে দেব, প্লাস বিডিও অফিসে জানাবো। যদি বিডিও সাহেব বা পঞ্চায়েত প্রধান যদি এরা তদন্ত করে, আবার পুনরায় তদন্ত করে এনাদেরকে ফের পুনরায় সার্ভে করুন। আর যেসব সরকারি আধিকারিকরা সার্ভে করেছে, সেই সব সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে আমার করজোরে অনুরোধ, এনারা গরিব মানুষ, এনাদেরকে ঘরটা পুনরায় সার্ভে করুন, প্রকৃত যাতে এরা পায় সেই ব্যবস্থা করুন। যদি না হয় তারা কি করবে? যদি না হয় তাহলে আমরা হাইকোর্টে যাব ওই আধিকারিকদের বিরুদ্ধে। আপনি কোন দলের? আপনার স্ত্রী? আমার স্ত্রী বিজেপি মেম্বার। কি নাম আপনার? আমার নাম রাকেশ চক্রবর্তী। স্ত্রীর নাম? স্ত্রীর নাম পারমিতা চক্রবর্তী।
আচ্ছা, আমাদের অভিযোগ যে আমাদের গ্রামে যিনি শাসক দল ছিলেন, মানে আগে যিনি ক্ষমতায় ছিলেন, সেই প্রধান, উনি প্রচুর দুর্নীতি করেছিলেন। তার ফলে মানুষজন ওনার থেকে মুখ ফিরিয়ে আমার দিকে এসেছিলেন এবং আমাকে ভোট দিয়ে জিতিয়েছিলেন। এবং সেই ব্যক্তিগুলোর মানে আমাদের গ্রামে এবারে যে ঘরের নামের এসছে, লিস্ট এসছে, সেখানে অনেক প্রকৃত প্রাপ্যতার ব্যক্তি ছিল, আগে নাম ছিল। তদন্ত হওয়ার পরে তাদের বেশিরভাগ জনের নাম নেই, কিন্তু তারা প্রকৃত প্রাপ্যতা। তারা সত্যি তারা পায়নি এটাই যে তারা শাসক দলের বিপক্ষে বিজেপির দিকে ঘুরেছে, তারা ভোট দিয়েছে, সেই কারণেই তাদেরকে দেয়নি। কিন্তু তারা প্রকৃত প্রাপ্যদার। আর এখানে শাসক দল করে অনেক ব্যক্তি আছে যারা চাকরিজীবী, যাদের 2তলা 3তলা বাড়ি আছে, তাদের পুনরায় নাম এসছে এবং তারা ঘর পাবে। আপনার নাম কি? পারমিতা চক্রবর্তী। কি পদে আছে? আমি মেম্বার পদে সদস্য। বলছে যে আপনার মা আগে পেয়েছিল, তারপরে আগে আপনি পেয়েছিলেন, আবার একটা নাম এসেছে, এটা ঠিক? আমি একটা কথা বলছি, কে কি বলছে অতটা আমার মাথা ঘামানোর কোনো কাজ নেই। আর যে যেটার বক্তব্য রাখছে খুব ভালো জিনিস, সেটা যাতে সরকারি পরিষেবা সবাই পাই, এটা সবাই আমরাও খুশি হবো, সবাই পেলে। না না, আপনার নামে যে অভিযোগটা বলছে যে উনি আগে একবার পেয়েছিল, আবার দেখো আমার নামে যে অভিযোগ করছে তারা তো তদন্ত করে দেখো আমি ঘর পেয়েছি কিনা আগে, এইটি সব থেকে বড় জিনিস। না না, মানে আগে পেয়েছিলেন কি? হ্যাঁ, আমি কি বললাম, আমি তো আগে পাইনি ঘর, আমার লাইফে আমি ঘর পাই, এইটা সবথেকে বড়। তার কেউ যদি বলে থাকে যে তাহলে তার তদন্ত করে দেখুক যে এই ব্যক্তিরা সে ঘর পেয়েছে কিনা, ঠিক আছে? আর আমরা চাইবো প্রত্যেকটা মানুষ ঘর পাক, মাসার ছাদ হোক, এটাই আমাদের কাছে বড় কথা, আমার কাছে এটা বড়। আপনার নাম? আমার নাম বাপি সর্দার।